মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10টা 40-এর মতন, ঠিক বলতে পারছি না। এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, তারপর ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার আর কাজেরও খুব তাড়া রয়েছে। দেখতে থাকুন। ডালটা বসিয়ে দিয়েছি, মুগ ডাল বসিয়েছি ভেজে, আর ভাত বসিয়েছি। ভাতের ডালের ফ্যানটা জ্বালিয়ে দিলাম, আর ভাতের জলটা বসানো, চাল ভিজিয়ে রেখেছি। এখন একে একে কাজ করব। ওই যে পান্তা ভাত খেয়েছিলাম, ওর ভাতের বাসন দেখবেন বেশি হয়, ওগুলো মেজে নিচ্ছি। এখানে ভাতের জলটা গরম হতে থাকুক। কালকে রাত্রিবেলা একবার কারেন্ট চলে গেছে, বাবা 12টা 1টার সময় কারেন্ট এসছে। আজকে তো কাজই করতে ইচ্ছে করছিল না। কালকে অনেক রাত্রে আমি ঘুমিয়েছি আমরা, 1:30 খানিক। কারেন্ট গেছে 3 ঘন্টার মতন, লোডশেডিং হয়ে পড়ে রয়েছে। লাইট আর আসছে না। কি গরম, যেরকম গরম সেরকম কারেন্ট নেই। আজকেও গেছিলো একবার, বাবা ভয় লাগছে। ওই জন্য আমি এডিটটা করে নিলাম, ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। ঠাকুর করে পাবলিক করে দেওয়া অবধি কারেন্টটা থাকতে পারে। কালকে 3-4 ঘন্টা কারেন্ট ছিল না আমাদের এখানে। উড়ে গরম লাগছিল, পুরো ফ্ল্যাটেরই কারেন্ট ছিল না। এই যে বাসনগুলি মেজে নিচ্ছি। গরমে আপনারা কীরকম আছেন কমেন্ট করে জানাবেন। যা গরম পড়েছে, একদম হাইয়েস্ট গরম পড়েছে আজকে, এই 2 দিন ধরে পড়ছে। এত গরম টেকা যাচ্ছে না। আর আজকে তো শরীরটাই ভালো লাগছে না। এই কালকে ঘুম হয়নি যে, ওর জন্য। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, কাজের চাপটাও একটু বেশিই আছে। এই যে ভাত জাল উঠে গেছে, চালটা ধুয়ে ছেড়ে দেবো। আজকে ভাবছিলাম না ভিডিও করতে পারবো, এত ঝিম লাগছে, মনে হয় শুয়ে থাকি। একটা পান্তা ভাত ইচ্ছা করেই করে রেখেছি। কালকে একটু ভাত বেশি করে জল দিয়ে রেখেছিলাম, খেয়ে বেশ শান্তি লাগছে, ঠান্ডা লাগলো। আর রুটি খেতে সবসময় একঘেয়ে ভালোও লাগে না। আর আগে তো আমি রুটি খেতামই না, এদের পাল্লা করে এখন রুটি খাই। আগে আমি ভাতই খেতাম বেশি, আমার রুটি ভালো লাগতো না, কিন্তু এখন একটু খাই রুটি। আমরা শ্বশুরবাড়িতে ওই যে টিফিনে সব রুটি খায়, আমিও এখন রুটি খাওয়া শিখে গেছি। আমাদের বাপের বাড়িতেও খেত, সবাই খেত, আমি খেতাম না খালি। রুটি আমার ভাল লাগতো না। আর এখন এই গরমের সময় রুটি ভালোও লাগছে না। মেয়েটাকেও মেখে রেখে খাওয়ালাম। তারপরে বরমশাই 2 রকম মাছ এনেছে, কাতলা মাছের মাথা আর ভোলা মাছের রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, কীভাবে রান্না করেছি আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। আজকে 7টার সময় দেবো। আর এই কাতলা মাছটা দিয়ে এমনি মুড়ি ঘন্টর মতন বানাবো। ওর মধ্যে চাল দেবো না, এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে ওইভাবে বানাবো। এই ভোলা মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এটা শর্ট ভিডিওতে দেবো, আপনারা গিয়ে ওখানে দেখে নেবেন কীভাবে রান্না করলাম। আর রান্নাটা আজকে খুব একটা বেশি শেয়ার করতে পারিনি। আজকে যা গরম দেখুন না, এখন থেকে একদম ফাটাচ্ছে গরমে। এত গরম পড়েছে জ্যৈষ্ঠ মাসে। তারপরে কটা কাপড় জামা আছে, এগুলো ভিজিয়ে দিচ্ছি। বরমশাই কেচে দেবে, আমি বললো ভিজিয়ে দিতে, আমি ভিজিয়ে দিচ্ছি। না হলে আমার আজকে বৃহস্পতিবার, তাই খেয়ে উঠেছি 3:30-এর সময় আজকে। তার মধ্যে মেয়ে খেতে চলে এসছে, মেয়েকে খাইয়েছি, তারপর চান করে ঠাকুর দিয়ে তারপরে নিজেদের খেতে খেতে 3:30 বেজে গেছে। এইভাবেই কাজ করতে হয় সারাদিন। কী করবো, এখন মেয়ে হাত দিয়েও খেতে চায় না, কাজের থেকে আসলে খাইয়ে দিতে হয়। এই যে ভিজিয়ে টিজিয়ে তারপর এখানে রান্নায় চলে আসলাম। এই যে কড়াইতে তেল তেজপাতা ফোড়ন দিয়ে আলু ছাড়বো, ইঁচড় বানাবো। আলুটা একটু ভাজা ভাজা হোক। ওই দিন যে কাপ্তান নাইটিটা পরেছি, ওরে রং উঠছে ওটায়। আমার মেয়েটার একটা সাদা প্যান্ট নষ্ট হয়ে গেল রংটা লেগে, ওর মধ্যে ছিল পরে পুরো কালার হয়ে গেছে, রং উঠছে ভীষণ। লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, দেখি লবণ দিয়ে একটু সময় ভিজিয়ে রাখলে কালারটা কম ওঠে। যে কোনো জিনিসই, শাড়ি হোক নাইটি হোক, নতুন জিনিস একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কালারটা কম ওঠে। তাহলে এই যে একটু জল দিয়ে দিলাম। আর রেগুলারের নিরামিষ মশলা, ধনে জিরা শুকনো লঙ্কা যেরকম দিই সেরকমই, একটু মিষ্টি দিয়ে ভালো করে কষাবো। ভেবেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে বানাবো, না সব পেঁয়াজ রসুন দিয়ে আবার ভালো লাগবে না। এই অবেলায় খেয়ে আরও অস্বস্তি। ওপাশে পোস্ত বসিয়েছি, আলু পোস্ত। এইভাবেই কাজ করছি গরমে। গরমে হুঁশফাঁস লাগছে, জল খেতে ইচ্ছা করছে খুব, প্রচণ্ড জল। আর গায়ের জল মনে হয় পুরো বেরিয়েই যাচ্ছে।
আমার নাইটি দেখুন না কীরকম, কোট নাইটিটা ভিজে গেছে, তাই কতবার নাইটি ছাড়বো। সকালে একবার চান করেছি, বাবা কতবার চান করবো, আবার ঠান্ডাও লেগে গেলে। তারপরে এই ইঁচড়টা কষানো হয়ে গেল, জল দিয়ে দেবো। ওখানে পোস্ত হয়ে এসছে, নামিয়ে দেবো, দুটো তরকারি হয়ে গেছে। এই ভিডিওটা জানি কীরকম হয়েছে, একটু ম্যানেজ করে দেখবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর জল দিয়ে দেবো। ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। কালকে তো কোনো ভিউই আসেনি, আপনারা কোথায় গেলেন দুই দিদিভাই যে ভিডিও দেখতেন। আমার তো বেশি ভিউ হয়ই না, কেন জানি না, কিছু ভুল হচ্ছে না কি জানি না। আমি তো সেইভাবেই দিচ্ছি, আপনারা একটু দেখুন আর আমার পাশে থাকুন, তাহলে আমি একটু ইউটিউবে জায়গা করতে পারবো, না হলে জীবনেও হবে না। খালি করতেই থাকবো ইউটিউব, আর হবে না। মাঝে মাঝে ওই জন্যে অধৈর্য লাগে, ভাবি কি করবো না, দূর ভাল লাগে না। যদি আপনারা দেখেন তাহলে আমার বেশ ভাল লাগে, খালি পয়সার জন্যে যে তা না। আপনারা দেখবেন তাহলে আমার ভালোও লাগবে করতে, একটা কমেন্ট করে দেবেন তাহলে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর পুরো ওয়াচ করবেন ভিডিওটায়। যে লবণ লাগতো পোস্তয়, একটু লবণ দিয়ে দিলাম, এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে ইঁচড়টা করলাম, কিন্তু দুঃখের বিষয় ইঁচড় একটুও ছিল না। এত সুন্দর করে করলাম, পুরোটাই কাটিয়ে দিয়েছে হোটেলে, একটুও রাখতে পারিনি। ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে করলাম, এই কদিনই খাওয়া যাবে, আর তারপর তো ইঁচড় পেকে কাঁঠাল হয়ে যাবে। এই যে এবার এই যে মাছের মাথাটা, কাতলা মাছের মাথাটা এই যে রান্না করব এবার। তেজপাতা গোটা জিরা দিলাম, ভালোই হয়েছিল। দেখুন পুরো ভিজে চান করে গেছি আমি, একটা গামছা আবার ঘাড়ে নিয়েছি মুখ মোছার জন্য, এত গরম মুখ মুছতে হচ্ছে বারে বারে। তারপরে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে মশলা দেবো, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই রান্নাটা আমাদের শ্বশুরমশাই খুব ভালো করতো, বেশ ভালো লাগতো মাছের মাথা খেতে। আমরা তো আগে গোটা খেতাম না, এরম ভেঙে ভেঙে করতো, ওনারা আবার গোটা গোটা খেত, এরম বড় বড় এক পিস করে, ভালোই লাগে খেতে। ওটা রান্না করতো, ওনার রান্না আমার মতন হয় না, ওনাদের রান্না একটু আলাদা ছিল। এই রিচ রান্নাগুলো খুব সুন্দর করতো, ভালো লাগতো খুব। ঝাল ঝাল, ওরা তো মিষ্টি খায় না, খুব ঝাল খায়। এদিকে আলু কষাতে বসি, ওখানে মশলাপাতির কৌটাগুলো গুছাচ্ছি, এদিকে বেজে গেছে 12:30। আমারও 12:30 বেজে যাবে। তারপরে ঠাকুরের বাসন মাজিনি এখনও, ঠাকুরের বাসন মাজতে হবে। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা কাটানোর জন্যে। তারপরে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে এর মধ্যেও যা যা ইউনিক মশলা যায় সেগুলিই দিলাম, হলুদ লবণ যা যা দেই রেগুলার সেগুলিই দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর ভোলা মাছের রেসিপিটা আমি শর্ট ভিডিওতে বিকালে ছেড়ে দেবো 7টার সময়, চাইলে আপনারা দেখে নিতে পারেন ওখানে গিয়ে। এই এডিট করতে হবে, আবার ঘুমাতে পারলাম না, কালকে রাত্রেও বেশি ঘুমাইনি, আর দুপুরেও বেশি, দুপুরে তো ঘুমানো যাচ্ছে না, ঘরে এত গরম। আমাদের তো এসি নেই বলে কারেন্ট গেছে অতটা বুঝতে পারিনি, যাদের এসি আছে তাদের তো দম বেরিয়ে গেছে। কারেন্ট এসছে কালকে 3 ঘন্টা 4 ঘন্টা মনে হয় কারেন্টই ছিল না কালকে, বাবা কি গরম। আমাদের এসিও নেই, বুঝতেও পারিনি, গরমটা লাগছিল, কিন্তু আমরা তো আর এসিতে শুইনি, পাখায় শোয়ার অভ্যাস, অতটাও কষ্ট হচ্ছিল না। যাদের এসি থাকে তাদের অস্বস্তি হবে। এই যে সুন্দর করে আমি বরকে বলছি পরের বছর আমি নিয়ে নেবো, এসি ছাড়া থাকা যাচ্ছে না, এত গরম। দেখুন নাইটি পুরো ভিজে গেছে। এই এখন যেরম তেরম বিকালেও গরম লাগে, এখন বিকালেও একটু একটু হাওয়া হয়, কবে যে ঠাকুর একটু বৃষ্টি দেবে, আমরা বৃষ্টি চাচ্ছি এখন। আগে তো মাঝখানে বৃষ্টি কমে যাক বলতাম, এবার চাচ্ছি যে একটু বৃষ্টি হোক জোর, কিন্তু রোজই আকাশের মুখ ভার হচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না, বৃষ্টির দেখা নেই। এই সুন্দর করে কষাবো, যত সুন্দর কষানো হবে ঝোলটা খেতেও ভালো লাগবে। এই যে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা একটু আস্তে দিয়ে দিয়েছি, একটু স্পিড না দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে এবার কষিয়ে জল দিয়ে দেবো, দাঁড়িয়ে রয়েছি গামছা নিয়ে, পুরো মুখ মুছবো। আমি দাঁড়িয়ে থাকি না, একটা না একটা কাজ করতে থাকি। ওই জায়গাটা পরিষ্কার করছি, এবার ওখানে ভাতের হাঁড়ি টাড়িগুলো উঠাবো, ওই যে মুছে টুছে পরিষ্কার করলাম। এত গরম, কোনো এক্সট্রা কাজে আর হাত দিতে ইচ্ছা করছে না, করছি না, ওই জন্যে আপনাদের সাথেও শেয়ার করছি না, যেটুকু পাচ্ছি সেটুকুই করছি। এত গরমে ইচ্ছা করছে না আমার করতে কিছু। ফ্রিজটা পরিষ্কার করবো ভাবলাম, হচ্ছেও না সময়, আর এই গরমেই করবো না, একটু ঠান্ডা হোক তারপরে নিজে বাঁচলে বাবার নাম।
আগে বেঁচে নিই এই গরমের থেকে, তারপরে ঘর দূর পরিষ্কার করব। এখন এই গরমে সব নিয়ে বসলে বাবা যা গরম পড়েছে, নিঃশ্বাস টানা যাচ্ছে না। এই জল দিয়ে দিলাম, আবার শুয়ে পড়লে বিছনায় তখন আবার কে দেখবে এই সংসার। ওর থেকে বাবা আস্তে সুস্থেই কাজ করি। এই যে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। একদিন শুয়ে থাকলে মেয়েটারও কষ্ট হবে, বড়মশাইয়েরও কষ্ট হবে, যে রান্না ঠান্নাগুলো কে করে দেবে। উনি তো আমার হাতে হাতে করে দেয়, আবার আমি শুলে আবার আমি পারি না করতে। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার চলে আসবো এখানে বোতল ধুতে। বোতলগুলো ধোয়া হচ্ছে না, অনেক দিন হয়েছে, আমি না ধুয়ে ফেলি, গরমকাল তো। অনেক দিন না, রোজই ধুই, আপনাদের সাথে শেয়ার করা হয় না, সেটাই বলতে গিয়ে উল্টো হয়ে গেল। রোজের বোতলই রোজ ধুয়ে নিই, আবার এক এক সময় একটু সার্ফ দিয়ে ইয়ে করি, ঘষে দিই কসবাই দিয়ে। এটা ধুয়ে আবার জল ভরবো, জল নেই ফ্রিজে বাবা, যা জল লাগছে এই গরমে, এক বোতল মনে হচ্ছে একদিনেই শেষ হয়ে যাচ্ছে, এত জল লাগছে। আমরা তো এখন এমনি জল খেতেই পাচ্ছি না, ফ্রিজে ভরে রাখবো। তারপরে চলে যাব ঘর ঝাড় দিতে, ঘর মুছতে, তারপরে ঘরের দিকে কাজ। রান্নাঘর আজকে পরিষ্কার করেছি, আপনাদের সাথে শেয়ার করিনি। বাসন টাসন মেজে দিচ্ছি, যে ওগুলো শেয়ার করলে আমি আর আজকে পুজো দিতে পারবো না, অনেক বেলা হয়ে যাবে। যারা ভিডিও করেন তারা তো জানেন কতটা সময় লাগে সেট করতে। মনে হয় তো দেখলে কি সহজ, কিন্তু অতটাও সহজ না, যতটা মনে হয় দেখে। এগুলো সেট করে করে করতে অনেকটা সময় লাগে, যেরকম এডিট করতেও সময় লাগে, সেরকম ভয়েস ওভার দেওয়া। ওই যে এখানে এসেছি, এবার এগুলো গুছাচ্ছি। ওই যে কাপড়গুলো কেচে বড়মশাই মেলে ঠেলে দিয়ে গেছে, এবার ঘর দোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। এত গরম পড়েছে বাবা, বলার কথা নেই। আজকে বেশি ভিডিওতে গরম পড়েছে গরম পড়েছেই শুনবেন। এই সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিলেই হয়ে যাবে। ঘরের বউ যদি কাজের না হয় তাহলে আর কি বলবেন, এইগুলো এতগুলো কাজ আমার করতে হয়। দেখুন, এই ফেলে যদি শুয়ে থাকি তাহলে তো কী অবস্থাটা হবে। এত কাজ করি কি, সব তো আর আপনাদের সাথে শেয়ার করি না, কিছু কিছুই করি। এই যে ঘরটা মুছে নিলাম, আর মেয়ে তার মধ্যে চলে আসবে, আমার একদম তাড়াহুড়ো করি আমি এই সময়টা দিয়ে, এত টেনশন বাঁধে। এই একটাখানি ও কখন যে চলে আসবে তার ঠিক নেই। ওকেও এখন হাত দিয়ে খায় না, ওকে খাইয়ে দিতে হয়। আর টাইমে আসে তো, একদম টাইম দেওয়া যায় না, অফিসে গিয়ে সময় মতন ঢুকতে হবে, ওই জন্যে তো আরও তাড়া লাগে। হাত দিয়ে দিলে ও যেরকমের ভাত ফেলে রেখে চলে যাবে, বলবে হ্যাঁ খাওয়া হয়ে গেছে, ওকে ওই জন্যে দিই না হাত দিয়ে, যতটা পারি আমি খাইয়ে দিই। এখন তো দেই, বিয়ের পরে তারপর যা হবে হবে, তখনও শাশুড়ি ভালো হলে খাইয়ে দেবে। এই যে ঠাকুরের বাসনগুলো মাজে চলে আসলাম বেলকুনিতে, এইটা আপনাদের সাথে অনেক দিন শেয়ার করি না, এইটা শেয়ার করলাম। আর বেরোই না কেন, অনেকে অন্য অন্য সেন্সে নিতে পারে ভিডিও করা দেখে, আমি ওই জন্যে অতটা বাইরে বের করি না মোবাইল। যখন আমি জায়গায় যাব তখন সবাই দেখবে জানবে, ঠিক আছে। লোকের একটা খারাপ কথা বলতে তো আর মুখে বাঁধবে না, পট করে বলে দিলেই হলো কী করছে আমি ভিডিও দিয়ে। ওই জন্যেই আগে থেকে কাউকে কিছু বলারও দরকার নেই, রাস্তায় বাইরে। ওই জন্য আমি ভিডিও নিয়ে লজ্জাও লাগে আমার, ভিডিও নিয়ে হাঁটতে আমার লজ্জা করে, আসলে লজ্জাও করে। আর মানুষ কে কী বলবে ওইটাও তো অস্বস্তি। মানুষের মুখ তো দেখবেন একটা আজে বাজে কথা বলতেও থামে না, বলে ফেলবে ফট করে। যে বলছি এটা খারাপ দেখাবে সেটা তো আর দেখবে না, বলে দেবে হট করে মুখের উপরে, কী দরকার। ওর থেকে আমি যখন দাঁড়াবো তখন নিজেরাই দেখবে, তাই আমি ভিডিও করছি। অনেকের অপছন্দ, বাবা পছন্দ করে না, নিজেদের মধ্যেই আছে অনেক, ভিডিওতে আসতে চায় না। যারা পছন্দ না করে তাদের আমি আনিও না। এই যে আমার মেয়ে ভালো, ও লজ্জা পায়, ও আসে না, আমি আনি না। যে যেটা পছন্দ না করে সেটা না করাই ভালো। অনেকে অনেক রকম পছন্দ নাই করতে পারে, সেটা জোর করে তো ভালো না, কী দরকার। আমি করছি করি, ও সবাই ভালোবাসে না সব কিছু। এই যে সুন্দর করে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিলাম, এবার ঠাকুর দিতে চলে আসলাম। এই যে ঠাকুরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানেন তো বৃহস্পতিবারে হেভি কাজ থাকে বাবা, বৃহস্পতিবার ঠাকুরের আসনেও অনেক কাজ থাকে, ঠাকুরের কাপড় টাপড় পাল্টে পরিষ্কার করতে হয়, চান করাতে হয়, ওই দিন একটু খাটনিটা বেশি হয়। বৃহস্পতিবার কীভাবে ঠাকুর দিই আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগছে ঠাকুরটা আমি দিলাম, যে কীরকম লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আমাদের তো এইভাবেই দেয়, অনেকে পান কলা দেয়, আমাদের বাপের বাড়িতে দেয়, আমি দেখিনি
শাশুড়িকে দিতে, ওই জন্য আমি আর দেই না, আগ বাড়িয়ে কিছু করতে যাই না। কিছু যদি অসুবিধা হয়, যেটা নিয়ম আছে সেটা করাই ভালো, ওই লোক দেখিয়ে করার দরকার নেই। এই যে এখানে সিঁদুর দিয়ে সুন্দর করে করে নিলাম, আম পাতায় দিয়ে দিলাম, ওই টিপ দিয়ে দিলাম সিঁদুর পরিয়ে সুন্দর করে। মাথা আসানোর আর সময় পাইনি সিঁদুর পরার, চান করে এসেই আমি ঠাকুর দিতে বসছি, এরপরেই মেয়ে চলে আসবে খেতে। আমার আর সাজাগোজার দিকে নিজের দিকে কোনো ধ্যান থাকে না, খালি এই কাজ করে। এই দুপুরে একটু শুয়ে উঠে আপনাদের এডিট করে ভয়েস দেই, এই করতে করতে 6টা বেজে যায়। তারপর সন্ধ্যা দিতে হয়, সন্ধ্যা দিয়ে একটু চা খেয়ে ব্যাস, তারপরে আবার রান্না থাকে, একজনের রান্না দেয়, ওইটুকুলো আবার গরম রান্না করি একটু, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না। কত আর রান্না শেয়ার করবো। যে গোপালটাকে আমি খালি গায়ে করেই রাখি, আমাদের যেরকম গরম লাগছে, ও তো বাচ্চা মানুষ, ওরও গরম লাগে, ওই জন্য আমি খুলে রাখি, খালি গায়ে করে রাখি পুরো। সারাটা গরম চান টান করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো। মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি দিয়ে পুজো দেবো, লাড্ডু দিয়ে। বেশিরভাগই আমরা বৃহস্পতিবারে লাড্ডু দিয়েই পুজো দিই। যখন সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবার মোমবাতিটা ধরাবো। ধুনো ধরাতাম, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এখন আর ও করতে গেলে 4টেই বেজে যাবে আজকে খেতে। ওই জন্য আমি মার সাথে একটু কথা বলছিলাম, ওই তো আরও দেরি হয়ে গেলো, পুরো 4টে বেজে যাবে। ওই জন্য আমি আর দুধ থাক গিয়ে আজকে দেবো না, ধুনো এমনি ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে দিই। বিকালে আমাদের এমনি রেগুলারই ধুনো দেয়, ধুনোর গন্ধটা বিকালে ভালো লাগে। আর এত গরমে ভালো লাগে না, এখন ধুনো গরম হয়ে যায় ঘর, কিন্তু আমাদের রেগুলার দেয় বিকালে, ধুনো দেওয়া ভালো ঘরে। এই যে সুন্দর করে এবার পুজো দিয়ে শঙ্খটা বাজিয়ে দেবো, আর তুলসী তলায় একটু জল দিয়ে দেবো, ব্যাস, তাহলেই আমার হয়ে যাবে পুজো দেবো। তারপরে খেয়ে দিয়ে শোবো, শুয়ে তারপরে আপনাদের এডিট করে ভিডিওটা পাবলিক করব 5:45টার সময়। যে নমস্কার করে নিলাম, হয়ে গেল পুজো। এই যে ঠাকুরের আসনটা দেখাচ্ছি, এখানেই ভিডিওটা শেষ করে দেবো। এই যে কীরকম লাগছে ঠাকুরের আসনটা কমেন্ট করে জানাবেন। বৃহস্পতিবার দিন একটা আলাদা লুকই দেয় ঠাকুরের আসন, পরিষ্কার হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো হলে শেয়ার করে দেবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।